নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? গল্প যেখানে সত্যি চ্যানেলের আরও একটি নতুন গল্পে আবারও আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে বলবো একটু অন্য রকম গল্প। মানে একটু কনভেনশনাল গল্প বাদ দিয়ে একজন চিত্রকার বা চিত্রশিল্পী তার জীবনীমূলক গল্প আজকে আপনাদের সামনে নিয়ে আসছি আমাদের চ্যানেলের তরফ থেকে। ছবি আঁকা আয়ত্ত করতে তার কোনো শিক্ষাগুরুর কোনোদিন প্রয়োজন পড়েনি। পা বাড়াতে হয়নি আর্ট কলেজের পথে। যেটা না থাকলেই নয়, সেই অবজারভেশনটাই ছিল তুখোড়। তা দিয়েই 1930-এর দিকে বিভিন্ন পত্রপত্রিকায় ইলাস্ট্রেশনের কাজ শুরু করেন তিনি, এবং শুরুর দিকে ইলাস্ট্রেশনেই জোর দিয়েছিলেন। সে সময় বা তার আগে কমিক ছবির ক্ষেত্রে তার মতো সফল কেউ ছিলেন না। বাংলায় স্ট্রিপ কার্টুনের অন্যতম প্রবর্তকও বলা চলে তাকে। একদিকে প্রতুলচন্দ্র লাহিড়ীর খুঁড়ো, অন্যদিকে শৈল চক্রবর্তীর লিটিল ডাকু, এই দুটি স্ট্রিপ কার্টুনের অগ্রগামী। টানা 16 বছর লিটল ডাকু অমৃতবাজারে জনপ্রিয়তা বজায় রেখেছিল। শৈল নারায়ণ চক্রবর্তী, হ্যাঁ, ওরফে শৈল চক্রবর্তী। আজকের গল্প সেই কার্টুন শিল্পী, চিত্রশিল্পী, পুতুল শিল্পী এবং লেখক শৈল চক্রবর্তীকে নিয়ে। ফ্রিল্যান্স শিল্পী হিসেবে সারাটা জীবন কাটিয়েছেন এবং রোজগারের অনিশ্চয়তা থাকলেও বিষাদ তাকে কোনোদিন গ্রাস করতে পারেনি। জন্মেছিলেন এই হাওড়া জেলায় মহিয়ারি গ্রামের চক্রবর্তী পাড়ায়। কলকাতার সিটি কলেজ থেকে অঙ্কে অনার্স নিয়ে পাশ করেছিলেন এবং লেখাপড়া শেষ করে প্রসাধন তৈরির একটা ছোট্ট কারখানা বাড়িতেই বানিয়ে নিয়েছিলেন। সাবান, আলতা, সিঁদুর তৈরি করে বাড়ি বাড়ি বিক্রিও করতেন, কিন্তু সে ব্যবসা বেশি দিন টিকল না। এ সময় তার সঙ্গে বিজ্ঞাপন জগতের একটা যোগাযোগ তৈরি হলো এবং আঁকা যা ছিল তার শখ, ধীরে ধীরে তাই হয়ে ওঠে পেশা। লিটল ডাকুর সঙ্গে নাকি তার ছেলে, মানে অভিনেতা, বিধায়ক, চিত্রশিল্পী, সবাই চেনেন, চিরঞ্জিত চক্রবর্তীর শৈশব মুখাবয়বের বেশ মিল ছিল। শৈল চক্রবর্তী তার সন্তানদের মধ্যে সুনিপুণভাবে শৈল্পিক সত্তার বীজ বপন করে দিয়েছিলেন এবং এক সংবাদপত্রের একটি প্রবন্ধে চিরঞ্জিত লিখছেন যে এক দিন হতো আঁকার ওয়ার্কশপ। বাবা ফিঙ্গার পেন্টিং করতে দিতেন আমাদের। পেন্সিল, তুলি এসব নিয়ে আঁকা মোটেই মুখের কথা নয়, তাই বলতেন ওসব নয়, ফিঙ্গার পেন্টিং করো। এটাও ছিল মায়ের জন্য আরেক ঝামেলার দিন। সেদিন মাকে এক হাঁড়ি অ্যারারুটের আঠা বানাতে হতো এবং প্লেটে রং থাকতো। সেই রং আর আঠার সঙ্গে মিশিয়ে আঙুল দিয়ে গাছ, ফুল, পাখি আঁকা চলতো। সত্যি, বাবার কাছ থেকে কত কি যে শিখেছি, এটাই ছিল তার উক্তি। ছেলে মেয়েদের ওপর কখনোই চড়াও হতেন না শৈলবাবু। তাদেরকে, মানে ছেলে মেয়েদের বিদেশি গল্প, বায়রন কিটসের কবিতা পড়ে শোনাতেন, আবার জিভে গজা ভেজেও খাওয়াতেন কখনো কখনো। সর্বদা প্রাণবন্ত থাকতেন। চিরঞ্জিত বাবুর কথা থেকেই জানা যায়, ছোটবেলায় একদিন ব্লেড দিয়ে বটলের কর্ক কেটে কেটে একটা মানুষ বানাচ্ছিলেন তিনি, এবং বানাতে বানাতে অসাবধানত আঙুল কেটে যায়, রক্ত পড়তে থাকে। শৈলবাবু ছেলের কেটে যাওয়া আঙুল শুশ্রূষা করে আবার আঁকতে বসে যান এবং ছেলেকেও তৎক্ষণাৎ বলেন, কি হলো, কাজটা শেষ করবে না? শেষ করো। বলেই কম্পাস দিয়ে সেই কর্কটাকে ফুটো করে একটা দেশলাই কাঠি ঢুকিয়ে দেন সেখানে, যাতে গ্রিপ পাওয়া যায়, এবং ছেলেও বাবার কথা মতো যাবতীয় ব্যথা দূরে সরিয়ে রেখে কর্ক কেটে মানুষ বানানোয় মন দেয়। এই ছিল শৈল চক্রবর্তীর শৈল্পিক শিক্ষা। শৈল চক্রবর্তী ছিলেন মনে প্রাণে কাজে নিপাট রসিক একজন মানুষ, আর সে কারণেই তো তার সঙ্গে ভাব জমেছিল আর এক রসিক মানুষের। হ্যাঁ, নিশ্চয়ই গেস করতে পারছেন রসিক মানুষটি কে। বিখ্যাত লেখক শিবরাম চক্রবর্তী। শৈল চক্রবর্তীকে নিয়ে একটি লেখায় অশোক কুমার মিত্র লিখেছিলেন
যাদের আঁকা ছবি পড়ে গল্পের রস বুঝতে বুঝতে আমরা বড় হয়েছিলাম, বলা চলে শৈল চক্রবর্তী সেই আঁকিয়েদের দলের অন্যতম প্রধান। তার লেখা বই, ছোটদের ক্রাফট পড়ে অনেকেই ছোটবেলায় কাটা কাগজের ছবি, আলপনা, মূর্তি, প্লাস্টার ঢালাই, লিনোকাট, মুখোশ ইত্যাদি নানান হস্তশিল্প শিখে নিত। আশা করা যায় অশোকবাবুর এই কথাটি অনেকেরই মনে মনে মেনে নেবেন এবং শিবরাম চক্রবর্তীর গল্প মানেই শৈল চক্রবর্তীর ছবি। অনেকেরই ধারণা ছিল তারা সহোদর। তার আঁকা শিবরামের চেহারা এখনো সমান সমাদৃত। এ বিষয়ে বেশ মজার মজার ঘটনাও রয়েছে। শৈলবাবু একবার শিবরাম চক্রবর্তীকে বলেছিলেন, ফটো নেই আপনার, দিন না, আপনার লেখা গল্পে সেটা থেকে ছবি করে দেব। শিবরাম তো জন্ম রসিক, 2 মিনিট থমকে বলেছিলেন, না, আমার কোনো ফটো নেই, আর কি হবে ফটো নিয়ে, আপনার ছবিতেই আমি থাকবো। তারপর গলাটা খাটো করে বলেন, তাহলে কোনোদিন বুড়ো হব না। একবার শিবরামের লেখা গল্পের জন্য ছবি আঁকতে বসেছেন শৈলবাবু। আঁকার সময় লেখকও পাশে ছিলেন। একটা পাখি এঁকে শিল্পী জানতে চাইলেন, আচ্ছা পাখাটা কেমন হয়েছে? উত্তর এলো, যেন পাখোয়াজ। আর পাখির লেজটা যেন লেজারাস। শিবরাম চক্রবর্তীর নানা কাজের পাশাপাশি নারায়ণ গঙ্গোপাধ্যায়ের টেনিদা সিরিজের অনেক ছবি তার আঁকা। সত্যজিৎ রায়ের প্রথম মুদ্রিত গল্প বর্ণান্ধ ছবিও তার আঁকা। পিসি সরকার সিনিয়রের একটা ইন্টারন্যাশনাল বুলেটিনে ছবি এঁকে দিয়েছিলেন শৈলবাবু। এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের 2টি গল্পে অলঙ্করণ করেছিলেন। গল্প দুটি প্রগতি সংহার এবং ল্যাবরেটরি। সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের ভাবনায় কলকাতা পুরসভার লোগোতে এখনো রয়েছে তাঁরই আঁকা ছবি। দিনরাত এক করে ছবি আঁকতেন। ছবি আঁকতে আঁকতেই আগ্রহ জন্মায় লেখালেখিতে। তার লেখা ও আঁকা ছবির বই গাড়ি ঘোড়ার গল্প, মানুষ এলো কোথা হতে, মুখোশ, কালো পাখি রাষ্ট্রপতি পুরস্কার পায়। এছাড়াও লিখেছেন ছড়ার দেশে টুলটুলি, বেজায় হাসি, আজব বিজ্ঞান, চিত্রবুদ্ধ জীবন কথা, বেলুন রাজার দেশে সহ প্রায় 25টি গ্রন্থ। সুনির্মল বসুর লেখা নিউ থিয়েটার প্রোডাকশনসের মিচকে পটাশ অ্যানিমেশন তারই সৃষ্টি। সাম্প্রদায়িকতা নিয়েও তার আঁকা কার্টুন রয়েছে, ডিভাইড অ্যান্ড রুল যার মধ্যে অন্যতম। সাহেব শাসকদের নিয়ে এটি এঁকেছিলেন শৈল চক্রবর্তী। ভারতে সাম্প্রদায়িকতার চেহারা নিয়ে 1948 সাল নাগাদ লেখা আর ছবি সাজিয়ে কনফেশনস অফ মিস্টার কমিউনালিজম নামে একটি বই প্রকাশ করেছিলেন তিনি। এটি তার একমাত্র ইংরেজি বই। তার থেকে 7টি ছবি নিয়ে কার্টুন পত্তর একটি সংকলনও প্রকাশ করেছে। তার ছবি লেখাতে শ্রীযুক্ত সাম্প্রদায়িকতা একটি চরিত্র। তারই বয়ানে ভারতের সাম্প্রদায়িকতার ইতিহাস বর্ণনা। মন্দার মল্লিক এবং তিনি এ দেশে প্রথম চ্যাংব্যাং নামে একটি কার্টুন ফিল্ম বানিয়েছিলেন। সে সময় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, প্রবোধ সান্যাল, রমেন মল্লিক প্রমুখ গুণীজনদের রবিবাসরীয় নামে একটি ক্লাব ছিল। তারা মাঝে মাঝে সভা করতে আসতেন শৈল চক্রবর্তীর বাড়িতে এবং সেখানে পাপেট শো করতেন শৈলবাবু। তিনি সমগ্র দেশের মডার্ন পাপেট্রির অন্যতম কাণ্ডারি। শুরুতে যেরকম ইলাস্ট্রেশনে জোর দিয়েছিলেন, তেমনি শেষের দিকে মন দিয়ে কাজ করতে চাইতেন পাপেট্রি নিয়ে। নিজেই বানাতেন পেপিয়ামেশি পুতুল, মানে কাগজের পুতুল। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে ওঠে তার পাপেট্রি। গড়ে তোলেন নিজের দল পুতুল রঙ্গম। জীবনের শেষ ধাপে পৌঁছে আমেরিকার নিউ জার্সি এবং ব্রাজিলের রিও ডি জেনিরোতে তার আঁকা ছবির একক প্রদর্শনী হয় এবং সেখানে সমস্ত ছবি বিক্রি হয়ে যায়। তার কয়েক বছর পরেই 1989 সালে চলে যান শৈল চক্রবর্তী। এত বড় মাপের শিল্পী, তবু আজ তার উল্লেখ, তাকে নিয়ে চর্চা, এসব যেন বড্ড ধূসর, তাই না? তো এই ছিল আজকের গল্প। আমাদের শৈল চক্রবর্তীকে নিয়ে একটা প্রতিবেদন থাকলো আমাদের চ্যানেলের তরফ থেকে। কুর্নিশ জানাই এই ধরনের শিল্পীকে।
যাদের শিল্পচর্চার মাধ্যমে সেই সময়কার সমাজচিত্র তথা প্রতিবাদও গড়ে তুলেছিলেন তার শিল্পের মাধ্যমে। একাধারে তিনি চিত্রশিল্পী ও লেখক, যার জন্য তিনি বহু পুরস্কারে পুরস্কৃত হয়েছেন, কিন্তু কিছু সম্মান নিশ্চয়ই তার এখনো হয়তো পাওয়া বাকি রয়ে থাকলো। তাই প্রণাম জানাই সেই ধরনের শিল্পীকে, শৈল চক্রবর্তীকে কুর্নিশ জানাই আমাদের চ্যানেলের তরফ থেকে। সাথে সাথে মনে করিয়ে দিয়ে আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন। আর আমাদের ইনফরমেশন যদি ভালো লাগে তাহলে বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় তার জন্য। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর একটু শেয়ার করতে ভুলবেন না, যাতে আমরা পৌঁছে যেতে পারি আরো অনেক মানুষের কাছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন গল্প যেখানে সত্যি। আমরা থাকছি প্রতিদিন ঠিক সকাল ৯টা থেকে ৯টা ৩০ মিনিট। ধন্যবাদ।